এই কদিনের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক কিছু ঘটে গেছে। ভারত কিন্তু উঠে গেছে সবার প্রথমে সুপার এইটে। তারপর অস্ট্রেলিয়া কিন্তু বাইরে চলে গেছে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এরাও কিন্তু উঠে গেছে সুপার এইটে। ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা এরা কিন্তু একটাও ম্যাচ হারেনি, সব কথা জিতে সুপার এইটে কোয়ালিফাই করে গেছে। ভারতও কিন্তু সেম। তাই শুধু ভারতীয় টিমকে যদি মনে হয় শক্তিশালী টিম টি-টোয়েন্টি বিশ্বকাপে, তাহলে কিন্তু নয়। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আর তার সাথে সাউথ আফ্রিকা এরা কিন্তু ভয়ঙ্কর পারফরমেন্স দিয়ে উঠেছে সুপার এইটে। তাই এদের যদি 5 নম্বর ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, তখন যদি মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ আর খেলতে পারবে না, তাহলে কিন্তু চরম ভুল ধারণা। ওয়েস্ট ইন্ডিজের 6-7 ব্যাটসম্যান এসেও কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের সাথে যখন খেলা ছিল তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজেরই 6-7 ব্যাটসম্যান এসে কিন্তু জয়লাভ করে নিয়েছিল। আর একটা টিম কোয়ালিফাই করবে গ্রুপ এইট থেকে। পাকিস্তান, ইউএসের মধ্যে যে কোনো একটা টিম সুপার এইটে চলে যাবে। অস্ট্রেলিয়া কিন্তু কোয়ালিফাই করতে পারেনি সুপার এইটে। অস্ট্রেলিয়ার কিন্তু এখন চরম দুর্দশা চলছে। 2023-এর ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের ওপর যখন পা রাখলেন মিচেল মার্শ, তারপর থেকে কিন্তু অস্ট্রেলিয়া পুরোপুরি ভরাডুবি দেখা দিয়েছে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার যখন খেলালো তখন অস্ট্রেলিয়া 181 রান করলো প্রথম ব্যাটে গিয়ে। সেই রান শ্রীলঙ্কা 184 রান, মাত্র 2 উইকেটের বিনিময়ে 18 ওভারে খেলা করে জিতে গেল শ্রীলঙ্কা। তারপরে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ান খেলা হলো যখন, তখন কিন্তু জিম্বাবুয়ে 169 রান করলো মাত্র 2 উইকেটের বিনিময়ে। অস্ট্রেলিয়া সেই রান চেস করতে পারলো না, 146 রানে অল উইকেট হয়ে গেল। তারপর অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের খেলায় অস্ট্রেলিয়া করেছিল 182 রান, কিন্তু 115 রানে আয়ারল্যান্ড অল আউট হয়ে গেছিল। এই খেলাটা প্রথম হয়েছিল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া জিতেছিল, সবাই ভাবছিল তখন অস্ট্রেলিয়াও কিন্তু ভালো খেলবে, কিন্তু তারও অস্ট্রেলিয়া পুরো ভরাডুবি দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার আর মাত্র একটা খেলা বাকি আছে, ওটা জিতলে কিছু যায় আসে না অস্ট্রেলিয়া। আপনার কি মনে হয় কোন টিম এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের কাপ জিততে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন।